বাপ তুলে কাঁচা কাঁচা গাল দেয়, দেখেছেন তো নাকি? হ্যাঁ, গাল দিয়েছে না দেয়নি? হ্যাঁ, যখন আমার মাকে গাল দিচ্ছে তখন আমার মা কাবা শরীফে আছে, আমার মাকে গাল দিচ্ছে। শোনো, পশ্চিমে সূর্য ডোবে পূব থেকে ওঠে, কাল যদি পশ্চিম থেকে উঠে যায় এটা যেমন অসম্ভব একদিন উঠবে, এটা উঠলে উঠতেও পারে একদিন উঠবে, এর থেকেও অসম্ভব হলো, এর থেকেও সত্য হলো যারা গালি দিয়েছে এদের বিচার হবেই হবেই হবে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, কেন? এটা হক্কুন নাস, হক্কুন নাস, ওর মাপ নাই, ওকে মাপ হবে না। আমি আপনাদেরও বলে যাচ্ছি, খবরদার হক্কুন নাস করে ফেলবেন না। আমার ভালোবাসার বাপ ভাইরা, কারো হক মারবেন না, কারোর উপরে জুলুম করবেন না, কাউকে মিথ্যা কেস দেবেন না, কারো উপরে অত্যাচার করবেন না, কারো ঘর লুটবেন না, কারো ক্ষতি করবেন না। আমার ভালোবাসার মানুষদেরকে শিক্ষা দিচ্ছি, কেন? এখনো করলে নাজাত পাবেন না। তবে হ্যাঁ, যদি কোন জালিম, সন্ত্রাস, অত্যাচার, সমাজ বিরোধী এই সমাজকে নষ্ট করছে, ক্ষতি করছে, মানবরূপী পশু যদি থাকে, তার বিরুদ্ধে লড়াই করে যদি আপনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, ন্যায় প্রতিষ্ঠিত করতে চান, গরিবের হক আদায় করতে চান, বিধবার হক আদায় করতে চান, মানবতাকে প্রতিষ্ঠিত করতে চান, বাচ্চাদেরকে শিক্ষা ব্যবস্থা করতে চান, এক কথায় ন্যায় প্রতিষ্ঠিত করতে যাওয়ার জন্য যদি আপনি লড়াই করেন, মনে রাখবেন এই লড়াই আপনার জন্য বড় নসিব। এই লড়াই আপনি যদি অংশগ্রহণ করে মারা যান, বেহিসাব জান্নাত পাবেন, এবং যদি গাজী হন আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মান ওয়ালা করবে, আখিরাতেও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা আমার রাসূলের ইসলাম, এটা ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটা আমার রাসূলের ইসলাম। কিন্তু মনে রাখবেন, কারো উপরে যদি লুটবো মনে করি, জুলুম করব মনে করি, তাহলে কিন্তু ইসলাম ইজাজত দেয়নি। অনেকে মনে করে দুনিয়াদারি দুদিনের, আমাদের যেটা মন যাচ্ছে আমরা করেলি, পরে দেখা যাবে খনি। দেখার সময় পাবের কি মানে আছে? দেখার সময় পাবের কি মানে আছে? আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? রোদ তো চলে গেছে আল্লাহ কারে। হ্যাঁ, বাপের আমার নবী পাক অনেক কষ্ট করেছে। আল্লাহ নবী যখন ন্যায়ের পক্ষে ছিলেন, ইনসাফের পক্ষে কথা বলতেছিলেন, মানবতার প্রচার করতেছিলেন, এ যুবকেরা তৎকালীন সময়ে শাসকরা কত অত্যাচার করেছিল। আমি যে তায়েফের কথাটা বলতে গিয়ে চলে গেলাম, তায়েফের মানুষের কাছে আল্লাহ নবী মেসেজ, আল্লাহ নবী যাচ্ছে, এই মেসেজটা যখন পৌঁছে গেল, তায়েফের সর্দারেরা, তায়েফের নেতারা, তায়েফের জালিম অত্যাচারী শাসকেরা সঙ্গে সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে পাথর তুলে দিল। তুলে দিয়ে দূর থেকে দেখাতে লাগলো, ওই যে ব্যক্তিটা এসছে ওটা হলো মজনু, ওটা হলো পাগল, নাউযুবিল্লাহ, তার সঙ্গে সেই রকম ব্যবহার করো যা পাগলের সঙ্গে ব্যবহার করতে হয়। এই যুবকেরা, আল্লাহ নবী যখন তায়েফের দিকে এগিয়ে গেলে, তায়েফের বাচ্চারা ওই সময় সে আমার রাসূলুল্লাহ দিয়ে পাথর ছুটতে লাগলো। আল্লাহ নবীর শরীরে লেগে রক্তাক্ত হতে লাগলো, আল্লাহ নবীর শরীরে রক্ত বেরোতে লাগলো। তায়েফের জমিনে নবী পাকের রক্ত জুতা মোবারক পর্যন্ত ভরে গেল, এত রক্ত বেরোতে লেগেছে। এ নওজওয়ানেরা, আজও তোমরা ন্যায়ের পক্ষে থাকলে, ইনসাফের পক্ষে থাকলে, মানবতার পক্ষে থাকলে, তোমাদের উপরে জুলুম হয়, ধৈর্য হারা হলে হবে না, মন খারাপ করলে হবে না। কারণ আমার নবী পাকের উপরে কত জুলুম হয়েছে। আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল, এতিমের পক্ষে ছিল, বিধবার পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল। তাই তৎকালীন সময় জালিমরা
আমার নবী পাকের উপরে কত জুলুম করেছে। এই পাথরের আঘাত লাগতে 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 আল্লাহ নবী এমন করে তাইফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সময় বড় বড় নেতা লিডাররা গিয়ে সে দেখে, নাকে হাত দিয়ে দেখছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। এ যুবক একটা বার মনে রেখে দিও গো, আমার নবী পাক আমাদেরকে কত ভালোবাসে, সেই নবী আমার কত কষ্ট করেছে। ইনসাফ তোমার আমার কাছে পৌঁছাবার জন্য নাই, তোমার আমার কাছে পৌঁছাবার জন্য সেই নাকে হাত দিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। তারা মনে করেছে রাসূল মারা গেছে। এই অবস্থায় নবী পাকের উপরে আরো লাঠির বাড়ি আঘাত দিতে লেগেছে। এই সময় আল্লাহর আরশ কেঁপে উঠলো, ফেরেশতারাও কাঁদতে শুরু করলে, ও রাব্বি আল্লাহ পাক, আপনি এখনো ধৈর্য ধরে আছে, এখনো খামোশ আছে, এখনো সবর করে আছে। আল্লাহ আপনার হাবিবের উপরে কি জুলুম হচ্ছে, আল্লাহ আপনার হাবিবের উপরে কি অত্যাচার হচ্ছে। আল্লাহ আমার আল্লাহ পাক বলে দিলে, এ ফেরেশতারে তোমরা কি চাইছো? ওই সময় ফেরেশতারা বলতে লাগলে, ও রাব্বি আল্লাহ, তায়েফ যে জায়গাটা রয়েছে তার দুদিকে দুটো বড় বড় পাহাড় রয়েছে, ওই দুটো পাহাড়কে এক জায়গায় মিলিয়ে তায়েফবাসীকে চেপটে মেরে দেওয়া হোক। এ যদি তা না হয়, তায়েফবাসীর উপরে পাহাড়কে তুলে চাপিয়ে মেরে দেওয়া হোক। আমার আল্লাহ পাক বললেন, যাও ফেরেশতা, আমি ইজাজত দিয়ে দিলাম, পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও। যদি আমার ইজাজত রইল তাদেরকে পাহাড় চাপিয়ে মারতে পারো, বা দুটো পাহাড়কে এক জায়গায় করে পিষে মারতে পারো, আমার ইজাজত আমার পক্ষ থেকে রইল। তবে একবার তাদেরকে মারার আগে প্রথমে আমার হাবিবের কাছে যাবে, আমার হাবিবকে সালাম দেবে, এবং আমি আল্লাহ যে ফয়সালাটা দিয়েছি এটা তুমি একবার হাবিবকে শুনিয়ে দিও। শুনছেন তো? ধৈর্য হারা হলে হবে না। মনে রাখবেন, ইতিহাস ইতিহাস লিখে তাদেরকে স্মরণ রাখে যারা সর্বসময় জালিমের বিরুদ্ধে ছিল। ইতিহাস তাদেরকেই স্মরণ রাখে। নেতাজিকে স্মরণ রেখেছে, আশফাকুল্লাহ খানকে স্মরণ রেখেছে। যারা পা চেটেছিল ব্রিটিশদের, তাদেরকে কিন্তু ইতিহাস স্মরণ রাখে না। অতএব চেটে কখনো ইতিহাসের পাতায় থাকা যায় না। বিপ্লব তখনই সম্ভব যখন তুমি ন্যায়ের পক্ষে, জালিমের বিরুদ্ধে থাকবে। তাকেই ইতিহাস স্মরণ রাখে, তার নামই ইতিহাসে ওঠে। কথা মাথায় ঢুকছে তো? অতএব আমার রাসূল অনেক কষ্ট করেছে। তুমি আমি সামান্যতে পিছিয়ে ঘাবড়ে